একজনই, 188 জনকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যত সাংবাদিক ভাইরা আছেন, বোনেরা আছেন, এনসিপির যত নেতা কর্মীরা আছেন, তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মানুষগুলোকে ফিরে আনেন। শহীদ জমিন বাড়িতে 5 বছর পরে আসতেছিল। 24শে অক্টোবর রাতে রাত 2টায় উনি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিল এই মুহূর্তে। উনি আমাকে বলছে একটু সমস্যা হয়েছে, 2টা মিনিট ওয়েট করো। এরপর থেকে ওনার লাইফে অফ হয়ে গেছে। 2 মাস 38 দিন আমরা ওনার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলছিল, মা তুই কাউকে বলিস না, হয়তো এয়ারপোর্ট আসতে তুমি কল দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ এয়ারপোর্টে গেছে চেক করার জন্য, ওইখানে আসে নেই। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিয়েছে, ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কাউকে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আপনি কেউ জানি না উনি পেছনে পড়ে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে, ওনার মা ওই দিনে চুপ করছে। ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন ছেলের কথা শুনে। এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাকে 5 বছর পরে দেখতে উনি এসে আমার বাচ্চাটা যখন বলে আমার আব্বু আসছে না, আব্বু কই, তুমি বললো যে আব্বু সকালে আসবে, তাহলে কেন আসতেছে না? আমার বাচ্চাটা ভাই বিশ্বাস করে এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাইতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে, মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদুল ফিতর কাটাইলো, ঈদুল আজহা কাটাইলো, আমরা কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন? আমাদের ফ্যামিলিতে ইনকামের কত ছুটি একজনই। আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে, প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলতে বলে অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাতে পারতেছে না, অনেকজনের বাচ্চা স্কুল কিনবে। আমি বুঝি আমার বাচ্চা একটা 3 বছরের ছোট বাচ্চা আমি স্কুল থেকে নামিয়েছি শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স শুনি একজনই। এখন না যে আমার ফ্যামিলিতে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে থেকে দুবেলা দুটো খাইতে পারতেছে এটুকু। এর বাহিরে সরাসরি আমি ওদের সরকারকে বইলা ছাড়ছে। ওদের আইনগতভাবে এটা হচ্ছে কাউকে যাবজ্জীবন চট্টগ্রামে গেছিল 20 তারিখ। আমরা দূতাবাস গুটিবাজি করতেছে, দূতাবাসের জায়গা নেই। রাজনীতিবিন্দরে বলেন, যত লেখাপড়ি আছে ধরি নেই, এমন কোনো জায়গা নেই, যাই নেই, এমন কোনো মানুষ নেই। দূতাবাস ওই সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ, টেনশন করি না, চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশনটা করা লাগে না।